নমস্কার, সুইনো কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ২৪তম পর্ব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের ৫ জন কবি। আপনারা তাদের কবিতা পাঠ শুনুন। আপনাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সুইনো কবিতা টিউব চ্যানেলটি। চলুন দেখে নেওয়া যাক কোন ৫ জন কবি আজকে কবিতা পাঠ করছেন। কবিতা পাঠ করবেন অভিজিৎ চৌধুরী। অভিজিৎ চৌধুরী কবিতা লেখার পাশাপাশি গল্পও লেখেন। তার সৃজনকর্ম পাঠক সমাজে যথেষ্ট জনপ্রিয়। চলুন আজকে আমরা অভিজিৎ চৌধুরীর কবিতা পাঠ শুনি। প্রথম কবিতা মুখাগ্নি। রূপবান গাছেরা তখন লম্বা লম্বা ছায়া ফেলে রূপবতীদের ডাকত। এসব দেখতে দেখতে কখন যে অপরাহ্ন এলো টের পেলাম মুখাগ্নিতে। আমার দ্বিতীয় কবিতা অবয়ব। আমি প্রায় ভাবি কেমন ভাবে শুয়ে থাকবো শ্মশান চিতায়। ভয় হয় অগুরুচন্দনের প্রলেপ মুছে যাওয়ার আগে আমার জন্য তোমাদের চিতাগ্নি প্রস্তুত তো? কারণ তখনও তো অবয়ব নিরাবয়ব হয়নি, শিষ্ট অবসরে। আমার তৃতীয় কবিতা সরস্বতী। শ্যামল গড়ল মূর্তি, ভালো ছেলে পার্থ জাগলো রাত, অসিত কড়াই থেকে দিয়েছিল আধখানা লুচি। এই করে বেলা গেল, রোদ্দুর পালালো জামরুল গাছে। শেষমেশ হে দেবী শুভ্র বসনা, খারাপ ছেলের প্রেমিকা হওনি তো বিভ্রমে? আমার পরের কবিতা ইরেজারে। ইরেজারে ঘষতে ঘষতে বৃত্ত যখন চাঁদের আকার নিল, সত্যি সত্যি হিম ভাসছিল হাওয়ায়। আর কারখানার ভোগ ইরেজারে লাল হয়ে যাওয়া চাঁদ মুছে দিচ্ছিল ইহকাল, যেন সব পরজন্মের কথকথা। আমার শেষ কবিতা সুখী রমণীর। সুখী রমণীর সমস্ত কিছু আছে, সুখী রমণীর সমস্ত কিছু আছে, শুধু পর্ণ কুটির নেই। নেই বিষণ্ণতার অলঙ্কার, আর চোখের জলে লুকোনো আলো অন্ধকার। কবিতা পড়বেন চান্দ্রভাস পত্রিকার সম্পাদক শান্তা চক্রবর্তী। শান্তা চক্রবর্তীও কবি এবং কথাকার। আজকে আমরা শান্তা চক্রবর্তীর কবিতা পাঠ শুনব। কবিতা পড়ছেন শান্তা চক্রবর্তী। প্রথম কবিতা অদৃশ্য রুমাল। অদৃশ্য রুমাল উড়িয়ে চলে যাচ্ছে সময়, তার পিছু ধাবমান স্বপ্ন জাতক। অজস্র তীর ধেয়ে আসছে তার দিকে, তীরহীন সে কোথায় পৌঁছাবে? এইসব প্রশ্ন আর প্রতিরোধে বৎসর গড়ায়, তবু কোনো পরিত্রাণ নেই, প্রকৃত উত্তরণ। শুধু নিরুচ্চার ভাষাহীনতায় ভাসতে ভাসতে শূন্য অভিসার, যার কোনো মিলন নেই, মৃত্যু নেই। এক অদ্ভুত বিরোধাভাস, বিনির্মাণ জীবনের। দ্বিতীয় কবিতা নিরুত্তর নক্ষত্র। রাত্রির গর্ভে গৃহে বসে আছি সূর্য ওঠার প্রতীক্ষায়। চারিদিকে দুঃশাসন, দুর্গে অন্ধকার,
জনয়ে সাপদ সভ্যতায় মানুষের চিরনির্বাসন হবে। প্রতিদিন যুদ্ধ যুদ্ধ খেলা, রক্তপাত, একদিন লোহিত কণিকার স্পন্দন থেমে যায়। স্ট্রেচারে শায়িত হাসপাতালের দরজা পেরিয়ে ঠাঁই হয় মর্গে। স্বর্গে কে যায়, খুনি নাকি খুনের শিকার? কে পায় বিচার? এই প্রশ্ন নিরুত্তর নক্ষত্রের মতো শূন্যে জেগে থাকে। তবু স্বপ্ন মরে না, উঠে দাঁড়ায় নতুন আরম্ভে। যেভাবে রাত্রির দুর্গে সূর্যের ভল্ল এসে বেঁধে প্রতিদিন রেখে যাচ্ছি অপাবৃদ্ধ পৃথিবী। সমস্ত সম্পর্ক সীমানা পেরিয়ে সে এখন শূন্য অভিসারে। নাকি কোনো পতিত গর্ভের উর্বরতায় ফিরে আসবে পুনর্জন্মে। যেভাবে কৃষিক্ষেত শুয়ে থাকে কৃষকের বীজ বপনের অপেক্ষায়, এই নীল নির্জনতায় তারা খসে পড়া আকাশের নিচে বসে আছি। যদি সেই প্রত্যাবর্তনের পথে দেখা হয় আর একবার, প্রত্যাখ্যানের গর্ভকুসুম তার অভিমান ওষ্ঠে অতৃপ্ত চুম্বন এঁকে দেব আসমুদ্র আগুন পিপাসা। অসমাপ্ত ভ্রমণ, জন্মজরুল সব কিছু ফেলে যে চলে গেছি নক্ষত্র সীমায়, সেই স্বপ্ন ক্ষত ফুলের সম্পূর্ণ ফুটে উঠতে রেখে যাচ্ছি আর এক অপাবৃদ্ধ পৃথিবী। নমস্কার। চন্দ্রগ্রহণ এবং দমদম জংশন নামে দুটি পত্রিকার সম্পাদক সংবেদনশীল কবি বৈদ্যনাথ মিশ্র। চলুন এখন শুনি বৈদ্যনাথ মিশ্রের কবিতা। কবিতা গোপন আহ্লাদ। ক্ষণস্থায়ী ভালোবাসা গোপন আহ্লাদ থেকে চুঁইয়ে পড়ে প্রেমের কাহিনী। পুরনো কিচেন জুড়ে এলোমেলো বাসন কোসন, হাতা খুন্তি, ঘুলঘুলি দিয়ে মরা চাঁদ, উঁকি ঝুঁকি, ছুঁচো আর ইঁদুরের লীলাভূমি। আতিম স্বপ্নের মোহে অপচয়, শুধু অপচয়। জানি না কেমন করে ফিরে পাবো সরল রেখার পথে অনাশ্বাস। কবিতা মাথা ব্যথা আলো আর অন্ধকারে। পুরনো খোলস ছিঁড়ে বেড়াল বেরুলে সমস্ত স্মরণগুলো জমা হচ্ছে মাথার ভেতরে। ক্রমে ভেসে উঠছে গ্রামের মন্দির, পট, শহরের রাজপথ, সমুদ্র পাহাড়। হারিয়ে যাওয়া অন্ধকার দিনের কষ্ট, আলো চমকানো দিনের আনন্দ আর পাগলামি, ভুলতে না পারা অসম্পূর্ণ লেনদেন, সব কিছু অতল থেকে উঠে আসছে। বোঝা যাচ্ছে না কোথায় হেঁটে যাচ্ছে রাতের ঘুম। তবু কাগজ কলম নিয়ে জেগে থাকা, বেঁচে থাকা, দাগ কাটা। কবিতা পড়বেন বিজয়লক্ষ্মী চৌধুরী। বিজয়লক্ষ্মী চৌধুরী একজন জনপ্রিয় কবি।
তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন শুনি বিজয়লক্ষ্মী চৌধুরীর কবিতা। মহামারী। মহামারী বিপন্ন পথিক আজ নিশ্চিত নির্বাসনে। পঙ্গু ইচ্ছাগুলি সৃজনের বেহালায় তোলে না কোনো সুর। প্রাণঘাতী করোনার দাপটে স্বজন হারানোর হাহাকার চারিধার। পরিত্রাণের পথসন্ধানী সমগ্র বিশ্ব। জনজীবন হয় দুর্বিষহ। ক্ষুধানিবৃত্তির তাড়নায় গরিবের প্রাণ ওষ্ঠাগত। এর শেষ কোথায়? কত দূর? এবার কবিতা পড়বেন সোফিয়া রহমান। উত্তর চব্বিশ পরগনা নিবাসী এই কবি তার যাপনকে তুলে ধরেন তার কবিতায়। প্রকাশিত হয়েছে কবিতার বইও। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে প্রতিনিয়তই জড়িত থাকেন তিনি। চলুন এখন আমরা সোফিয়ারের কবিতা শুনি। নমস্কার। কবিতা অ্যালজেব্রা। প্রতিটি আশা নিরাশার অ্যালজেব্রা এক। স্বপ্ন, প্রেম, প্রার্থনা। অঙ্ক না মিললে তর্জনী তোলা। স্কুল কলেজে যাওয়া, উচ্চশিক্ষা লাভ, লাভার চুজ আর নিরন্তর প্রতিযোগিতা। সেই সঙ্গে যুক্ত হবে জীবনভর সঙ্গে থাকা প্লাস মাইনাস। a+b² সূত্র ধরে এগোলে উত্তর মিলে যাবে, আবার নাও মিলতে পারে। না মিললে পরের অঙ্ক, মিডিল টার্ম ফ্যাক্টর। চাকরির পরীক্ষায় কোনো রকমে পাস করে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর অজস্র সংখ্যা রেখে কমন নিতে পারলেই নিশ্চিন্ত জীবন। নমস্কার। ঠিকঠাক আছে।